আমরা দেশে মাঝে মাঝে কিছু মানুষ মারা গেলে লেখন প্রয়াত অমুক নাই আর আল্লাহ নবী প্রয়াত হইকেছেন না, আল্লাহ নবী হইকেছেন আমাদের মরহুম অমুক। মনে রইবেন কিতাব আছে মরহুম আর প্রয়াত বেশ সমাজ। আল্লাহ নবী নিজে কইছেন উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত উম্মত হইলা গিয়া আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত। আমার উম্মত রে আমার খাতিরে আল্লাহ রহমত দান করিলাইছেন। আর রহমত প্রাপ্ত কিলা রাসূলুল্লাহ ফরমাইতা আমার উম্মত যদি কেউ গুনাহ লইয়া কবরেও যায় আর তার লাগি তার আত্মীয় স্বজনে ভাই বিরাদরে দেশ শেষে উম্মতর কোনো মানুষে দোয়া করে তারা ইসালে সোয়াব করে, তে ইসালে সোয়াব তারা দেওয়ার কারণে এক সময় গুণা কমি যাইব আর সব বাড়ি যায়। কবর হামাইব গুনার বুঝা লইয়া আর হাসরের ময়দানও আল্লাহর সামনে যখন যাইব উঠিব নেকির পাহাড় লইয়া। আমার উম্মত হইলে উম্মতে মরহুমা, এর লাগি প্রয়াত হইয়া ডিজাইন করেন না যেন তার ডিজাইনের কোনো দাম নেই, মরহুম কথার দাম আছে। ই মরহুমর পক্ষে খার কথা রসুল্লার কথা, আর প্রয়াতর পক্ষে ইন্দুর বাবনের কথা খার কথা মানত, বুঝছেন তো? আগরামলি প্রচলন প্রথা যেটা আছে তা এখন বদলানোর চেষ্টা করা কিছু মানুষে মাতুন না। গরু জবরে গরু খাটা হইতরা মাতুন না, গোস্তরে মাংস হইতরা, পানিরে জল হইতরা। তো মুসলমানি বাসা নাই, মুসলমানি বাসা হইল গরু জব করা, মুসলমানি বাসা হইল গরুর গোস্ত, মুসলমানি বাসা হইল গোসল স্নান নাই, মুসলমানি বাসা গুরুস্থান, বুঝছেন তো? মুসলমানি বাসা ফানি। তো আমরা মাঝে কেউ মারা গেলে আমরা কিতাব হইতাম মরহুম অমুক, মাতেন না মরহুম। এটা রসুল্লার বাসা। ওই যে ঈসা আলাইহিস সালামের মাহফিলে বইছি আমরা, এটা লোকের সংশ্লিষ্ট বিষয়ে যে আমরা রসুল্লাহর উম্মত হল ওইলা উম্মতে মরহুমা। তেন কবর যাইবা গুণা লইয়া আর হাসরের ময়দানে উঠিবা মাফি পাইয়া নেকি লইয়া। কারণ এখন মানুষের যদি টেকা কম হয় গরিবই আর ভুয়া বিদেশকে মাসে 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 টেকা দিন আর তেন জমাইন, তেন সম্পদ বাড়ব না কমব। আজকে এই মহফিলে বহুত বালা বালা আলোচনা হইব, দোয়া হইব। এই মহফিলে যত সব হইব সারা সব যদি আমরা তামাম মুমিন মুমিনা তলরে দিলাই আমরা সব তো কমতেও নাই। আর তাই তান ইলা ও মহফিল ও জায়গার হল তা মসজিদর নমাজ বছরের রোজা তিলাওয়াতর তা সব আমরা খালি দিমু আর খবর যাইতে 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 একসময় সব তো নে গুণা তো নে সব বেশি হয়ে যাব। আর যেগুলা বেশি হয়ে যাব গুণা তো নে সব, তখন তো তাই মাফ পাইল। তাইলে ইসালে সব করা দরকার আছে না নাই? ইসালে সবে আপনার আমার মই তখন বড় উপকার হয়। একটা কথা মনে রাখবা, রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মত মারা যাওয়ার বাদে গুনাহগার যারা তারা ও পর্যায়ে থাকো যেমন এক দরিয়ার মাঝে তাই নৌকা তাসলার নৌকা ডুবে গেছে। এখন সাইয়া দেখা চৌকে টার ঘরের কোনো উদ্ধার করনেওয়ালা তানে নাই। এই সময় তাই জেলা বিপদ থাকেন আর উদ্ধার পাইবা লাগি জেলা পেরেশান করেন। একজন আমার উম্মত খবর যাওয়ার বাদে ও পরিমাণ পেরেশানি নাই, তার চাইতেও বেশি পেরেশানি থাকে। আর তোমরা যখন তানে সওয়াব দিয়া সাহায্য করো, ডুবাইল নৌকা তনে মানুষ তুলিয়া আনলে দিলা খুশ হইন। সওয়াব দেওয়ার কারণে গুনাহ কমি যায় আর সওয়াব বাড়ি যায়। আমার উম্মত দুজক তনে নাজাত পায়। এই ডুবাইল নৌকা বাসার বাদে দিলা খুশ হইন, তার চাইতে বেশি খুশি হয়। তাইলে এই পশ্চিম মদনগৌরী মহল্লাবাসীর উদ্যোগে যে ওয়াজ আর ইসালে সওয়াব
এটার দ্বারা তো আমরাও সব পাইমু, লাভবান হইব। আমরা ইটকলার কবর সব যাইবা, তাই তাইনও লাভবান হইবা। বুদ্ধির কাম করছেন না বুকার কাম করছেন? এটা কাম তো বুদ্ধির কাম। বালা কাম যেটা দুনিয়া এবং আখেরাতে ফায়দা হয়, এটা কামও এখন মানুষের সংখ্যা খুব কম এবং শয়তানের ওয়াসওয়াসার দুকা বেশি। আজকাল আলিম উলামা হলোর কিতা ইজ্জত কম, আর গায়ক নাট্যকার আসান খানদান যেটা তার দাম, সোনার বুট, সোনার মেডেল, অত বিলিয়ন ডলার তো ওয়াজ করিয়া মিলে না, কোরআন শরীফ পড়াইয়া মিলে না, তো ফুটবল খেলাইলে হওয়া যায়। দাম খার বেশ, পুরস্কার পাইতো কে আর ফার খেয়াল লেখেন না। দুনিয়াত তুমি তেন তিরস্কৃত হইয়া আইবাই, আর আমার কাছে আইয়া পুরস্কৃত হইবাই। লাহুম আজরুন গায়রু মামনুন। জুরে কোন সুবহান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন। কোসাই আল্লাহ জিগাইতরা আল্লাহ সবচাইতে বালা হাকিম নাই নেই। আল্লাহ কইতরা আমরা রে সওয়াল করা, আচ্ছা তুমি তেন কোসাই আল্লাহ সবচাইতে উত্তম বিচারক নাই নেই। আমরা কইম জিও বলে এর লাগে কইয়ার তুমি তেন আমার উপরে ইমান আনো, নবীর উপরে ইমান আনো, নেক কাম করো, আখেরাত বিশ্বাস করো, দেখবা এমন বদলা দিমু। ইটা বদলা মেসি ম্যারাডোনায় পেলে পাইছেন না। ইটা আমার উম্মতর মাঝে যারা ইমান আনিয়া নেক আমল করছেন তারাও পাইবা। আরে বাবা এক মেটালো লাগে আমরা পাগল। আল্লাহ রব্বুল আলামিনে বেহেশতের ভিতরে ইতার দুনিয়ার সোনা রূপা নাই, হীরা পান্না নাই, মণিমুক্তা নাই। বেহেশতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান বন্দা লাগি যেটাও রাখছেন সব তার মাঝে নূর আছে।